আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই যে আমার পাশের লোকটাকে দেখছেন, উনি 40 দিন চিল্লা দিয়ে আসছে। উনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নামাজের জন্য আহ্বান করে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ ভাই বলেন। ভালো লাগা তো কথাই, ভালো না লাগলে চলবে না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে দিনের কাজ করার জন্য। বাসা 3 দিন আল্লাহ রাস্তা লাগাও, বসে এক চিল্লা লাগাও, তাদের তো নামাজ পড়ো, ওপর ভাগে দাওয়াত দাও, আমাদের তাকিদা করো। দুনিয়ার শান্তি, আগে তো শান্তি। এই শান্তি আল্লাহ কাছে থাকতে এলে সব শান্তি পাওয়া যায়। আর কোনো জায়গাতে শান্তি নাই গা। মাশাআল্লাহ, উনি বলতেছে যে নামাজ পড়লেই শান্তি। দুনিয়াতে আমরা শান্তির জন্য কত কিছু করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা শান্তি চাও, শান্তি চাইতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজের মধ্যে কল্যাণ, নামাজের মধ্যে কামিয়াব। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, এই কারণে আমাদের এই 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 দশা। আমাদের তো এরকম হইতো না যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করছে মুম্বাইয়ে, অথচ সবাই আন্দোলনে যখন নেমে গেছে রাস্তায়, এক লোক প্রশ্ন করে, ভাই আপনারা যে আন্দোলন করেন, আপনাদের কি ব্যবসা বাণিজ্য, দোকানপাট, এরপরে পিতামাতা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, সংসার, এইগুলা রেখে আপনারা যে আন্দোলন করেন, ক্ষতি হয় না সংসারের? উনি উত্তর দিছে যে পিতামাতা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য একদিকে, আমাদের রাসূল আরেকদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ভালোবাসি, পিতামাতা, ভাই বন্ধু, আত্মীয় স্বজনের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তিকারী যে, তাকে ফাঁসির আইন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করলে আমরা ঘরে বসে থাকতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলে আমরা আন্দোলন করবই করব, আমাদের যদি জানও চলে যায়। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করবে, আমরা তাকেও ছাড়বো না ইনশাআল্লাহ।